এই বইটির মধ্যে আমরা মাশরুম ফলাবো, যেটা এই ধরনের, তাও খুবই সিম্পল পদ্ধতিতে। সর্বপ্রথম ধাপ হচ্ছে যেই বইটিতে আমরা মাশরুম ফলাবো সেটা আমাদের একদম ফুটন্ত গরম পানিতে দিতে হবে, যাতে সমস্ত ব্যাকটেরিয়া মারা যায় এবং সেলুলোজ ফাইবার লুজ হতে পারে। পুরো বইটি পানিতে বেশ ভালো করে ভিজিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ পর বই থেকে অতিরিক্ত সব পানি বের করে নেওয়ার পর এটা মাশরুম গ্রো করার জন্য একেবারে তৈরি। এইবার প্রয়োজন এই মাশরুম স্পন্সর, এটাকে আসলে মাশরুমের বীজও বলা যায়। আর এই বীজগুলো আমাদের বইটির মাঝখানে এভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে এবং বইয়ের পাতাকে আহার করে তাতে মাশরুম গ্রো হবে। এবং আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে এই বইটিকে একটি পলিথিনের ব্যাগে ঢুকে সিল করে দেয়া। আর এইবার দেখা যাক কতদিনে মাশরুমের ফলন হয়। কতটা উঁচু থেকে পড়লে এই কোকের বোতল ফেটে যাবে? 1 ফুট? এটা কোনো ব্যাপারই না। 3 ফুট? ঢাকনাতে সামান্য একটু স্ক্র্যাচ এসেছে, তাছাড়া এখনো সম্পূর্ণ অক্ষত। চলুন আরো উপর থেকে ফেলা যাক। 7 ফুট? ওয়াও, এটা তো বেশ মজবুত। বোতলের নিচের দিকে সামান্য সাদা হয়ে যাচ্ছে, তবে এখনো সব ঠিকঠাক। 30 ফুট? 3, 2, 1। ও, বিশ্বাস হচ্ছে না যে এত প্রেসার থাকা সত্ত্বেও এখনো অক্ষত। সামান্য একটি ছিদ্র হয়েছে আর বোতলটা একটু শক্ত হয়ে গেছে। চলুন এবার সত্যি সত্যি ফাটা যাক। সোজা এই ফ্রিজের উপর থেকে ফেলে 100 ফুট। 3, 2, 1, ইটস গো টাইম। ও হো হো, ও মাই গড, আমাদের বোতলের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। কলম তো আপনি ব্যবহার করে থাকেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই একটি কলম কত দূর পর্যন্ত যেতে পারে? আমি বলতে চাচ্ছি, যদি আমরা একটি কলম দিয়ে সোজা দাগ দিতে থাকি, তবে সেই দাগ কত দূর অব্দি গিয়ে কলমের কালি শেষ হবে। চলুন আজ জেনে নেওয়া যাক। সোজা লাইন টানার জন্য আমরা কিছু টিস্যু পেপারের রোল নিয়ে তাতে কলম দিয়ে সোজা লাইন দিতে শুরু করলাম। আর লাইন টানছি তো টানছি, টিস্যু পেপারের রোলের পর রোল শেষ হয়ে যাচ্ছে, তবুও কলমের গাড়ি শেষ হওয়ার কোনো চিহ্ন নেই। বেশ কিছু টিস্যু পেপারের রোল শেষ হয়ে যাওয়ার পরে ভাবলাম সেই রোলের উল্টো পিছটায় আবার লাইন টানা যায়। আর অবশেষে প্রায় 2 ঘন্টা 45 মিনিট একটানা লাইন টানার পর কলমের কালি হয়তো শেষ হয়েছে। আর এই একটি কলম দিয়ে আমরা যেতে পেরেছি 3185 ফুট, যেটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। একটি সাধারণ বই, কিন্তু দুটো বইয়ের পাতা একের উপর এক দিয়ে যদি এভাবে জুড়ে দেওয়া হয়, তখন সেটা পৃথিবীর কোনো মানুষই আলাদা করতে পারবে না, এমনটা গুগলের দাবি। চলুন তবে চেষ্টা করে দেখা যায়। তার জন্য প্রথমে দুটো বই নিয়ে আগে সেগুলো এভাবে জুড়ে নিতে হবে। আর এইবার বইয়ের পেছনের দিকে ছিদ্র করে কিছু রশি বেঁধে নিতে হবে, যাতে সমস্ত শক্তি দিয়ে আলাদা করার চেষ্টা করা যায়। আর এখন এটা টেস্টের জন্য একেবারে প্রস্তুত। প্রথমে আমাদের ছোট মেয়েকে দিয়ে ট্রাই করা যাক তার ওজন এই বই নিতে পারে কিনা। বেশ চমৎকার ভাবে ঝুলে আছে। এবার তার বড় মেয়ে, আর তাতেও কোনো কিছু হয়নি। তাই ভাবলাম আমি নিজে একবার করে দেখি, কিন্তু সেটা আমার সাধ্যের বাইরে। চলুন এবার লেভেল বাড়ানো যাক। একটি গাছে বেঁধে প্রথমে আমি একা ছাড়ানোর চেষ্টা করলাম, তারপর আমার সাথে যোগ হলো একজন, এবং অবশেষে সকল সাঙ্গু পাঙ্গুকে এনে বইটি ছাড়ানোর কাজে লাগিয়ে দিলাম। কিন্তু সবই বৃথা চেষ্টা, কোনো কিছুতেই কিছু হলো না। এবার আপনিই বলুন এই বই দিয়ে কি করা যায়। একটি ডিম যেটা খালি হাতে চাপ দিলেই ভেঙে যায়, কিন্তু যদি ডিমটি এইভাবে ধরে 2 হাতে চাপ দিয়ে ভাঙার চেষ্টা করি, তখন সেটা ভাঙা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এমনকি আমি তো অনেকক্ষণ চেষ্টা করার পরেও ভাঙতে পারলাম না। তাই ভাবলাম যারা ওয়ার্কআউট করে তাদের মধ্যে হয়তো কেউ ভাঙলেও ভাঙতে পারে। কিন্তু সত্যি বলতে তিনিও ডিমটি নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করার পরেও অবশেষে দিয়ে দিলেন। তখন মনে হলো একটি ডিম এভাবে ভাঙতে চাইলে কতটা প্রেসার প্রয়োজন হয়। চলুন একটু হিসেব করে দেখা যাক। সেই পুরনো টেকনিক ইটের সাহায্যে। একটি ইট মেপে দেখেছিলাম প্রায় 2 কেজি 700 গ্রাম হয়েছিল। তো দুটো ইলেকট্রিক্যাল টেপের সাহায্যে ডিমটি সোজা করে রেখে তার উপরে ইট রাখতে শুরু করলাম। আর একের পর এক 4টি ইট রাখার পর ডিমটি ভেঙে যায়, তার মানে প্রায় 10 কেজি 800 গ্রাম। তখন মনে হলো আরেকটি ডিম দিয়ে করে দেখা যায় দুটোর বেলাতেই একই হয় কিনা। আর আশ্চর্যজনক ভাবে 6টি ইট রাখার পরেও ডিমটি সম্পূর্ণ অক্ষত ছিল। পরে আরেকটি ইট দিতে যাচ্ছিলাম, তখনই ডিমটি ভেঙে যায়। তাহলে পরের ডিমটি প্রায় 16 কেজির চেয়ে বেশি ওজন বহন করতে পেরেছিল। ও মাই গড, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে স্ট্রং ইরেজার। এর কারণ হচ্ছে এটার এই রুক্ষ টেক্সচার। এটাকে বলা হয় স্যান্ড ইরেজার। আর এটা খাতার একটি পরত ঘষে নতুন পরত বের করে খাতায় দেয়া যে কোনো মার্ক মুছে ফেলতে পারে। তো স্যান্ড ইরেজার ভার্সেস পেন্সিল, কোনো সমস্যাই না। স্যান্ড ইরেজার ভার্সেস কলম, এটা কলমের কালি খুব সহজে মুছে ফেলেছে। স্যান্ড ইরেজার ভার্সেস শার্পি, এই ইরেজার এতটা স্ট্রং যে এই ক্যানভাসের প্রায় 2-3 পরত তুলে ফেলেছে। সবার শেষে রং ভার্সেস স্যান্ড ইরেজার। আর এই রং শুকাতে থাক, ততক্ষণ আপনি কি সাবস্ক্রাইব করুন। রং হয়তো শুকিয়ে গেছে, তবে ইটস গো টাইম। ও, এটা সত্যি সত্যি রং পর্যন্ত তুলে ফেলেছে।